তো এই তো গেল হচ্ছে স্টাডি প্রোগ্রামসে যারা কোর্স চেঞ্জ করছে, যারা কোর্স চেঞ্জ করে নাই। এখন আসি আমরা ভিসা কন্ডিশন বা কে কোন ভিসায় আছে। যারা স্টুডেন্ট ভিসায় আছে তাদের জন্য ফার্স্টে আমি সলিউশন বলে দিছি যে আপনি যদি ব্যাচেলার্সে থাকেন বা মাস্টার্সে থাকেন আপনাকে কি করতে হবে। কারণ অস্ট্রেলিয়া গভর্নমেন্ট লাস্ট ইয়ার সেকেন্ড স্টুডেন্ট ভিসা দেওয়া বন্ধ করে দিছে। তাহলে তার যদি স্টুডেন্ট ভিসা যেতে হয় তাকে অফশোর অর্থাৎ অস্ট্রেলিয়ার বর্ডারের বাইরে থেকে অ্যাপ্লাই করতে হবে। এখন যারা গার্জিয়ান আছেন বা যারা এখনো বাংলাদেশে আছেন তাদের অনেকেরই হয়তো কনফিউশন থাকতে পারে কোর্স চেঞ্জিং ব্যাপারটা আসলে কি। আমাদেরকে বুঝতে হবে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যারা কোর্স চেঞ্জ করে তাদের কি স্টেপ হওয়া উচিত এবং যারা কোর্স চেঞ্জ করে না তাদের কি স্টেপ হওয়া উচিত। তো যারা কোর্স চেঞ্জ করে ফেলে তারা কিভাবে আর্লি বা এখন থেকে পার্মানেন্ট রেসিডেন্সির প্রিপারেশন নিতে পারবে। ভিসা এক্সটেনশনটা আপনার ঠিক ভিসা শেষ হওয়ার 3 থেকে 4 মাস আগে অ্যাপ্লাই করতে হয়। সো সে তো কোর্স চেঞ্জ করছে, তার ভিসা এক্সটেনশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে সে কিভাবে এখন থেকে পার্মানেন্ট রেসিডেন্সির প্রিপারেশন নেবে আর একটু বুঝিয়ে বলি। অর্থাৎ আপনার যে 2.5 বছর ভিসাটা বাকি আছে, আপনি তো ব্যাচেলার্স পড়বেন, সেই ব্যাচেলার্স পড়ার পাশাপাশি তার লেখাপড়া 2 বছর কিন্তু ভিসা আছে 1.5 বছর, তারও ভিসা এক্সটেনশন করতে হবে। আর যারা মাস্টার্সে এসে কোর্স চেঞ্জ করছে তাদের ভিসা সাধারণত স্টুডেন্ট ভিসা 2 বছরে থাকে। সো সে তো প্রথম 6 মাস ইউনিভার্সিটিতে পড়লো, তারপর তার কাছে আর ভিসা আছে 1.5 বছরের, কিন্তু সে ইউনিভার্সিটি চেঞ্জ করে একটা ইনস্টিটিউটে চলে আসছে, ইনস্টিটিউটে আবার সে প্রথম থেকে স্টার্ট করছে। তার মানে স্টুডেন্ট ভিসা শেষ করে টিআর অর্থাৎ 485 বা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা আছে, তারা কিভাবে তাদের পার্মানেন্ট রেসিডেন্সিটা সিকিউর করবে। সেটার জন্যই আমি বললাম যে নেক্সট জেন ইনস্টিটিউট অস্ট্রেলিয়াতে ইজিলি এই ট্রেড কোর্সটা করতে পারে, যেখানে আমার রেফারেন্সে ওরা ইজিলি স্কলারশিপ ম্যানেজ করে নিতে পারবে। আসসালামু আলাইকুম, আই এম ওহি মাহমুদ, শেয়ারিং অস্ট্রেলিয়া স্টাডি অ্যান্ড মাইগ্রেশন টিপস ফ্রম Australia24। আমার কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে ডেসক্রিপশনে অথবা পেয়ে যাবেন কমেন্টে বা আমার প্রোফাইলের বায়োতে। এছাড়াও বাকি সব ডিটেলস আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যদি ডেসক্রিপশনে না পান তাহলে পেজে অথবা ইনস্টাগ্রামে নক করবেন, আমি ডিটেলস দিয়ে দেবো। আজকের ভিডিওতে আমি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আর্লি প্রিপারেশনের বিভিন্ন স্টেপসগুলো ধাপে ধাপে আপনাকে এক্সপ্লেন করবো। সো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অ্যাকচুয়ালি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। অ্যান্ড আপনি যদি টেনে টেনে দেখেন বা ফাস্ট ফরওয়ার্ড করে দেখেন অনেক ইনফরমেশন গ্যাপ থেকে যাবে, যেটা হয়তো আপনার প্ল্যানিংয়ে অনেক প্রবলেম হতে পারে। সো ভিডিও স্কিপ না করে আপনি একটু পেশেন্স নিয়ে পুরোটুকু দেখার চেষ্টা করেন, তাহলে আই বিলিভ আপনার আইডিয়া ক্লিয়ার হবে, আপনি প্ল্যানিংটা প্রপারলি করতে পারবেন। মনে আছে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে কিভাবে আমরা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আর্লি প্রিপারেশন নিতে পারবো। সো কয়েকটা ধাপে যেহেতু আমি বোঝানোর চেষ্টা করতেছি, ফার্স্ট ধাপে আসি। আমাদেরকে বুঝতে হবে যে আমি আসলে অস্ট্রেলিয়া আসার পরে কোর্স কি চেঞ্জ করেছি কি করে নাই। দেখা যায় যে অস্ট্রেলিয়াতে আসার পর মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্ট 6 মাস পরেই তাদের কোর্সটা চেঞ্জ করে ফেলে। এখন যারা গার্জিয়ান আছেন বা যারা এখনো বাংলাদেশে আছেন তাদের অনেকেরই হয়তো কনফিউশন থাকতে পারে কোর্স চেঞ্জিং ব্যাপারটা আসলে কি। অস্ট্রেলিয়ার নিয়ম অনুসারে আপনি অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা আসার পরে আপনার যে মেইন কোর্স, সেই কোর্সে 6 মাস যদি আপনি কমপ্লিট করে থাকেন, আপনি তারপর আপনার কোর্স এবং আপনার ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন। এটাকে হোম অ্যাফেয়ার্স অর্থাৎ ইমিগ্রেশনের ডিপার্টমেন্টের ভাষায় বলা হয় চেঞ্জ অফ স্টাডি সিচুয়েশন। কিন্তু কেন স্টুডেন্টসরা 6 মাস পরে কোর্স চেঞ্জ করে? কারণ আমি আগেই বলছি যে অস্ট্রেলিয়া অনেক এক্সপেন্সিভ হয়ে যায় অনেকের জন্য ফিনান্সিয়ালি। সো স্টুডেন্টসরা আসার পরে 6 মাস পরে ইউনিভার্সিটি হিউজ এক্সপেন্সেস টিউশন ফিস থেকে বাঁচার জন্যই তারা কোর্স চেঞ্জ করে বিভিন্ন ইনস্টিটিউট এবং কলেজে পড়ে, যার জন্য স্টুডেন্টসরা নিজেরাই পার্ট টাইম জব করে খুব ইজিলি ইনস্টিটিউট বা কলেজে টিউশন ফিস ম্যানেজ করতে পারে এবং নিজেদের থাকা খাওয়ার খরচ দিয়েও বাংলাদেশে নিজেদের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারে। এই প্রাইমারি মেজর একটা রিজনের জন্য স্টুডেন্টসরা এসে 6 মাস পরে কোর্স চেঞ্জ করে ফেলে। অ্যান্ড বাংলাদেশি স্টুডেন্টদের কাছে এটা খুবই কমন একটা ব্যাপার। আবার যেসব স্টুডেন্টসের ফ্যামিলি অনেক ফিনান্সিয়ালি স্ট্রং বা স্টুডেন্টস নিজেও অনেক ফিনান্সিয়ালি স্ট্রং, তারা সাধারণত কোর্স চেঞ্জ করে না। আমাদেরকে বুঝতে হবে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যারা কোর্স চেঞ্জ করে তাদের কি স্টেপ হওয়া উচিত এবং যারা কোর্স চেঞ্জ করে না তাদের কি স্টেপ হওয়া উচিত। প্রথমে শুরু করে যারা কোর্স চেঞ্জ করে ফেলে। সাধারণত দেখা যায় যারা ব্যাচেলার্সে আসে তাদের ভিসাটা হয়ে থাকে 3 থেকে 3.5 বছরের, যারা মাস্টার্স প্রোগ্রামে আসে তাদের ভিসা হয়ে থাকে 2 বছরের। স্টুডেন্ট ভিসা ব্যাচেলার্সদের জন্য 3 বছর, মাস্টার্সদের জন্য 2 বছর। এই স্টুডেন্ট ভিসার পরে পোস্ট স্টাডি ওয়ার্ক অর্থাৎ টিআর 485 ভিসা পাওয়া যায়, যেখানে আপনি 2 বছর অস্ট্রেলিয়ায় কাজ করার সুযোগ পাবেন। যদি আপনি রিজিয়নালও হয়ে থাকেন তাহলে আপনি 2 বছর পরে আরও 1 বছর এই ভিসাটা এক্সটেন্ড করতে পারবেন, যেটাকে বলা হয় পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম অথবা টিআর ভিসা অথবা 485 ভিসা। তো যারা কোর্স চেঞ্জ করে ফেলে তারা কিভাবে আর্লি বা এখন থেকে পার্মানেন্ট রেসিডেন্সির প্রিপারেশন নিতে পারবে। তাদেরকে ফার্স্টে দেখতে হবে তাদের ভিসা মেয়াদ কতদিন, কারণ সে তো 6 মাস একটা ইউনিভার্সিটিতে পড়ে ফেলছে। এখন তার যদি ভিসা 3 বছরও হয়ে থাকে, তার কাছে আছে আর 2.5 বছর,
সে যখন ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউটে যায় তখন তার আবার কিন্তু প্রথম থেকে তার ব্যাচেলর প্রোগ্রামটা শুরু করতে হয়। তার মানে তার ব্যাচেলর প্রোগ্রামটা হচ্ছে 3 বছর, কিন্তু তার কাছে ভিসা আছে 2.5 বছর। তার মানে তার 2.5 বছর ভিসা শেষের দিকে কোর্স এক্সটেনশনের জন্য ভিসা এক্সটেনশন অ্যাপ্লাই করতে হবে। ভিসা এক্সটেনশনটা আপনার ঠিক ভিসা শেষ হওয়ার 3 থেকে 4 মাস আগে অ্যাপ্লাই করতে হয়। সো সে তো কোর্স চেঞ্জ করছে, তার ভিসা এক্সটেনশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে সে কিভাবে এখন থেকে পার্মানেন্ট রেসিডেন্সির প্রিপারেশন নেবে? তার কাছে যে ভিসার 2.5 বছর আছে, সে 2.5 বছরে সে তার ব্যাচেলার্স প্রোগ্রামের পাশাপাশি আরেকটা ট্রেড কোর্স করে ফেলতে পারে। মনে রাখতে হবে, যদি ভিসা এক্সটেনশনের সময় ট্রেড কোর্স চলা থাকে বা ট্রেড কোর্স করতে থাকে তখন কিন্তু ভিসা এক্সটেনশন রিজেক্টেড হয়ে যায়। তার মানে ইদার আপনাকে ভিসা এক্সটেনশন অ্যাপ্লাই করার আগে 1 বছরের ট্রেড কোর্সটা শেষ করে ফেলতে হবে। অর্থাৎ 2.5 বছরের যে ভিসাটা বাকি আছে সেই 2.5 বছরের মধ্যে আপনাকে 1 বছরের ব্যাচেলার্সের পাশাপাশি ট্রেড কোর্সটা শেষ করে ফেলতে হবে। আর একটু বুঝিয়ে বলি, অর্থাৎ আপনার যে 2.5 বছর ভিসাটা বাকি আছে, আপনি তো ব্যাচেলার্স পড়বেন, সেই ব্যাচেলার্স পড়ার পাশাপাশি 1 বছরের ট্রেড কোর্স অর্থাৎ 2টা কোর্স পাশাপাশি আপনাকে পড়ে ফেলতে হবে। কারণ আপনি যখন ভিসা এক্সটেনশন অ্যাপ্লাই করবেন তখন যেন আপনার 2টা কোর্স না থাকে। ইদার আপনার ভিসা এক্সটেনশনের আগে ট্রেড কোর্সটা শেষ করে ফেলতে হবে, অর আপনার ভিসা এক্সটেনশন অ্যাপ্লাই করার পরে ট্রেড কোর্সটা স্টার্ট করতে হবে। এটা হচ্ছে যারা ব্যাচেলার্সে এসে কোর্স চেঞ্জ করছে। আর যারা মাস্টার্সে এসে কোর্স চেঞ্জ করছে তাদের ভিসা সাধারণত স্টুডেন্ট ভিসা 2 বছরে থাকে। সো সে তো প্রথম 6 মাস ইউনিভার্সিটিতে পড়লো, তারপর তার কাছে আর ভিসা আছে 1.5 বছরের, কিন্তু সে ইউনিভার্সিটি চেঞ্জ করে একটা ইনস্টিটিউটে চলে আসছে। ইনস্টিটিউটে আবার সে প্রথম থেকে স্টার্ট করছে। তার মানে তার লেখাপড়া 2 বছর কিন্তু ভিসা আছে 1.5 বছর, তারও ভিসা এক্সটেনশন করতে হবে। সে যখনই ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউটে এসে তার মাস্টার্স প্রোগ্রামটা আবার স্টার্ট করতেছে, মাস্টার্স প্রোগ্রামের পাশাপাশি তাকে তখনই ট্রেড কোর্সটা করে ফেলতে হবে। অর্থাৎ সে একই সাথে 2 বছর মাস্টার্স পড়বে, এই মাস্টার্স কোর্সের পাশাপাশি সে 1 বছরে ট্রেড কোর্সও পড়বে। 2টা স্টাডি সে একসাথে শেষ করতে হবে। এখন স্টুডেন্টসদের জন্য যারা কোর্স চেঞ্জ করতেছে, তারা তো কোর্স চেঞ্জ করতেছে যেন তাদের টিউশন ফিস কম লাগে, তার জন্য নিজেদের খরচ নিজেরা ম্যানেজ করতে পারে। তাহলে তারা 2টা স্টাডি কিভাবে করবে, ব্যাচেলার্স প্লাস ট্রেড অথবা মাস্টার্স প্লাস ট্রেড কিভাবে করবে, সেটার জন্যই আমি বললাম যে নেক্সট জেন ইনস্টিটিউট অস্ট্রেলিয়াতে ইজিলি এই ট্রেড কোর্সটা করতে পারে, যেখানে আমার রেফারেন্সে ওরা ইজিলি স্কলারশিপ ম্যানেজ করে নিতে পারবে। এই তো গেল যারা কোর্স চেঞ্জ করছে। হোয়াট ইফ আমি কোর্স চেঞ্জ করলাম না বা কোনো স্টুডেন্ট কোর্স চেঞ্জ করলো না, সে ফিনান্সিয়ালি ভেরি ওয়েল স্ট্যাবলিশড, তাদের জন্য তার কাছে তো 3 বছরের প্রোগ্রাম হবে যদি সে ব্যাচেলার্সে আসে, এবং তার কাছে 3 বছরের ভিসা আছে। সো সে ব্যাচেলার্সের ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ারে ব্যাচেলার্স কোর্সটা পড়ার পাশাপাশি ট্রেড কোর্স করে ফেলতে পারে। আর যারা মাস্টার্সে আসতেছে তাদের জন্য একটু সময় কম, তারা তাদের মাস্টার্স প্রোগ্রামের 6 মাস পরে ট্রেড কোর্সটা শুরু করতে পারে এবং 1 বছর ট্রেড কোর্সটা শেষ করে ফেলতে পারে। কারণ তার মাস্টার্স প্রোগ্রাম 2 বছর, তার ভিসাও 2 বছর, অ্যান্ড সে 6 মাস পর থেকে 1 বছরের ট্রেড কোর্সটা মাস্টার্সের পাশাপাশি শেষ করে ফেলতে পারে। আপনার যদি কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন। আই উইল ট্রাই টু রিপ্লাই। আমি সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আপনি যদি সরাসরি আমার সাথে ফেস টু ফেস ডিসকাস করতে চান, কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করে ফেলবেন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্টুডেন্টদের একটা মেজর মিস্টেক হচ্ছে, তারা চিন্তা করে বা তারা বিলিভ করে যে ইউটিউব ভিডিওস অথবা চ্যাট জিপিটি অথবা বন্ধুবান্ধবের কথা শুনে খুব ইজিলি তারা তাদের পার্মানেন্ট রেসিডেন্সি সর্ট আউট করে ফেলতে পারবে। এই জিনিসটা খুবই বড় একটা ভুল। সেই জন্যই আমি কন্ট্যাক্ট ফর্ম দিয়ে রেখেছি। আমি মনে করি ইউটিউব ভিডিওস বা চ্যাট জিপিটি বা ওভার দ্য ফোন কখনোই কারো পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্র্যাটেজি ঠিক করা বা স্ট্র্যাটেজি ফিক্স করা পসিবল না। আপনি সরাসরি অফিসে চলে এসে দেখা করতে পারেন, অ্যান্ড অফিসে বসে আমরা ফেস টু ফেস ডিসকাস করে নিতে পারি যে আপনার জন্য কোন অপশনটা সবচাইতে ইজিয়ার হবে, কোন অপশনটা সবচাইতে সেফার হবে। আপনি হয়তো নোটিস করে থাকবেন আমি লাস্ট ফিউ মান্থস ধরে আমার প্রত্যেকটা ভিডিওতে গ্লোবাল হাইটস অস্ট্রেলিয়ার কথা বলতেছি। আমি বিলিভ করি যে কারো পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করার যে স্ট্র্যাটেজি সেটা কখনোই ইউটিউব ভিডিওস, চ্যাট জিপিটি অথবা বন্ধুবান্ধবের কথা বা ফোন কলে বা টেক্সটে সিকিউর করা সম্ভব না। সরাসরি ফেস টু ফেস ডিসকাস করে আপনার অপশানসগুলো জেনে নিতে পারেন এবং সেই অপশানস নিজের চয়েস মতো পিক করতে পারেন। সেজন্য আমার কন্ট্যাক্ট ফর্মটা দেওয়া থাকবে ডেসক্রিপশানে, অথবা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের পেজের বায়োতে পাবেন, অথবা কমেন্টেও পাবেন। তারপরেও যদি আপনি কন্ট্যাক্ট করার কোনো ওয়ে খুঁজে না পান, সরাসরি আমাকে ইমেল করতে পারেন myaustralia24@gmail.com, অথবা আপনি পেজে নক দিতে পারেন, অথবা আপনি কমেন্টে জানাতে পারেন। অনেকেই আমার কাছে ইনকোয়ারি করে যে তারা বাংলাদেশ থেকে আসার জন্যে আমার এজেন্সি বা আমার কনসালটেশন নিতে চায়। দেখেন, আমি চাইলেই কিন্তু বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কনসালটেশন করতে পারি, অ্যান্ড আমি করেছিও, যার জন্য আমার প্রত্যেক সেমিস্টারে আমি 20 থেকে 30টা ফাইল নেই, অ্যান্ড সেগুলো প্রসেস করে
আমি তাদের ভিসা সাকসেস করে আনি, এটা আপনারা জানেনই। কিন্তু রিসেন্টলি আমি এই জিনিসটা করতে চাচ্ছি না, কারণ আমি নিজে থাকি অস্ট্রেলিয়াতে, অ্যান্ড আমি বাংলাদেশে যেহেতু ফেস টু ফেস দেখা করতে পারতেছি না বা অফিসে যে আমি কথা বলতে পারতেছি না, সো আমার কাছে জিনিসটা একটু মানে মন মতো স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমি যতগুলো ফাইল প্রসেস করছি সবারই ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ফেস টু ফেস ডিসকাস যদি করতে পারতাম আমার মনে হয় আমি আরও বেটার সার্ভিস দিতে পারতাম। সেই জন্যই আমি এখন অস্ট্রেলিয়াতে অফিস স্টার্ট করছি, যেন আপনি বাংলাদেশ থেকে যে কোনো এজেন্সি ধরে অস্ট্রেলিয়া আসেন, তারপর আপনি আমার অফিসে চলে আসেন, যেন আমি আপনাকে আপনার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো বুঝিয়ে বলতে পারি ফেস টু ফেস, অ্যান্ড আমরা ডিসকাস করতে পারি। তো এই তো গেল হচ্ছে স্টাডি প্রোগ্রামসে যারা কোর্স চেঞ্জ করছে, যারা কোর্স চেঞ্জ করে নাই। এখন আসি আমরা ভিসা কন্ডিশন বা কে কোন ভিসায় আছে। যারা স্টুডেন্ট ভিসায় আছে তাদের জন্য ফার্স্টে আমি সলিউশন বলে দিচ্ছি যে আপনি যদি ব্যাচেলার্সে থাকেন বা মাস্টার্সে থাকেন আপনাকে কি করতে হবে। যদি আপনি কোর্স চেঞ্জ করেন তাহলে কি করবেন, যদি আপনি কোর্স চেঞ্জ না করেন তাহলে আপনি কি করবেন। এখন অনেকে আছে যাদের স্টুডেন্ট ভিসা শেষ, স্টুডেন্ট ভিসার পরে তারা টিআর অর্থাৎ 485 যেটাকে বলা হয় পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা, সেই ভিসায় আছে। বা আপনি অথবা আপনার ছেলে মেয়ে অথবা আপনার ফ্যামিলির যে কোনো একটা মেম্বার অথবা আপনার বন্ধুবান্ধব বা পার্টনার যেই হোক, আপনি চাইলেই এই ভিডিওটা তার সাথে শেয়ার করে রাখতে পারেন, তাকে ফরওয়ার্ড করতে পারেন, অথবা আপনি নিজেও ডাউনলোড করে রাখতে পারেন। তো যেটা বলছিলাম, যারা স্টুডেন্ট ভিসা শেষ করে টিআর অর্থাৎ 485 বা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা আছে, তারা কিভাবে তাদের পার্মানেন্ট রেসিডেন্সিটা সিকিউর করবে। কারণ তারা তো অলরেডি তাদের লেখাপড়া শেষ করে ফেলছে। এখন তাদের জন্য কি অপশানস? তাদের জন্য অপশানস আছে, যদি তার টিআর ভিসা অ্যাটলিস্ট 1 বছর থাকে তাহলে সে খুব ইজিলি এখনই একটা ট্রেড কোর্স স্টার্ট করতে পারে। যদি সে ট্রেড অকুপেশন দিয়ে তার পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করতে না চায়, আনফর্চুনেটলি তার জন্য আর কোনো অপশানস খোলা নেই, কারণ সে যে এখন কোনো একটা ডিমান্ডিং সাবজেক্টে পড়বে সেই সুযোগটাও তার কাছে নেই, কারণ সে অলরেডি স্টুডেন্ট ভিসা শেষ করে পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিমে ঢুকে গেছে। সো সে যে নার্সিং পড়বে বা সোশ্যাল ওয়ার্ক পড়বে বা কমিউনিটি পড়বে বা ইঞ্জিনিয়ারিং পড়বে, তার ওই স্কোপটা নাই। আবার অনেকে আছে যে ইঞ্জিনিয়ারিং শেষ করছে কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব পায় নাই। যদি জব ম্যানেজ করতে না পারে এখন পর্যন্ত, তাহলে কিন্তু সে পার্মানেন্ট রেসিডেন্সি ইঞ্জিনিয়ারিং অকুপেশন দিয়ে সিকিউর করতে পারবে না, যার জন্য অনেক স্টুডেন্ট আইটি পড়েও এখনও তাদের পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করতে পারে না। তো যারা 485 ভিসায় আছে অর্থাৎ টিআর ভিসা আছে, তাদের দেখতে হবে তাদের ভিসার আর কতদিন বাকি। যদি তার ভিসা মিনিমাম 1 বছর বাকি থাকে তাহলে তার কাছে এখনও অপরচুনিটি আছে একটা ট্রেড কোর্স করে ট্রেড অকুপেশন দিয়ে তার পার্মানেন্ট রেসিডেন্সিটা রেডি করা। আর যদি তার কাছে 1 বছরেরও কম সময় থাকে তাহলে আনফর্চুনেটলি সে এখন আর ট্রেড কোর্স বা ট্রেড অকুপেশন দিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করতে পারবে না, কারণ অস্ট্রেলিয়া গভর্নমেন্ট লাস্ট ইয়ার সেকেন্ড স্টুডেন্ট ভিসা দেওয়া বন্ধ করে দিছে। তাহলে তার যদি স্টুডেন্ট ভিসা যেতে হয় তাকে অফশোর অর্থাৎ অস্ট্রেলিয়ার বর্ডারের বাইরে থেকে অ্যাপ্লাই করতে হবে। সে যদি ব্যাচেলার্সের পর টিআর অর্থাৎ 485 আসে তাহলে এখন তাকে অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবার অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে হবে মাস্টার্স প্রোগ্রামের জন্য। সে যদি মাস্টার্স প্রোগ্রামের পরে টিআরে থাকে তাহলে তাকে এখন অস্ট্রেলিয়ার বাইরের বর্ডার থেকে অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে হবে মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রামের জন্য। এটা আমি বলতেছি যারা 485 আছে এবং যাদের ভিসা 1 বছরের কম। আর যাদের ভিসা এখনো 2 বছর বা 1 বছরের বেশি আছে, তারা এখনই চাইলে ট্রেড কোর্স করে ট্রেড অকুপেশন দিয়ে তাদের পার্মানেন্ট রেসিডেন্সিটা সিকিউর করে নিতে পারে। ট্রেড কোর্সের জন্য নেক্সট জেন ইনস্টিটিউট অস্ট্রেলিয়াতে খুব ইজিলি চলে আসতে পারে, আমার রেফারেন্সে স্কলারশিপ নিয়ে নিতে পারে। অ্যান্ড কোর্স চেঞ্জিং বা পার্মানেন্ট রেসিডেন্সি রেডি করার জন্য বা অ্যাপ্লিকেশন রেডি করার জন্য খুব ইজিলি গ্লোবাল হাইটস অস্ট্রেলিয়া অফিসে চলে আসতে পারে। আমার এই ভিডিওটার মেন পারপাসই ছিল আমরা কিভাবে কত জলদি কত আর্লি আমাদের পার্মানেন্ট রেসিডেন্সির স্টেপসগুলো নিতে পারি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন নিতে পারে। সো ভিডিওটা হয়তো আপনার বা আপনার ছেলেমেয়ের বা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার বা আপনার পার্টনার বা আপনার ফ্রেন্ডের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হতে পারে। চাইলে আপনি ভিডিওটা সেভ করে রাখতে পারেন, শেয়ার করে রাখতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন। অ্যান্ড আমার সাথে যোগাযোগ করার ফর্ম আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওইখানে আপনি ফর্ম ফিল আপ করে আপনার কী কী ইনকোয়ারিজ আছে আপনি লিখে দিতে পারেন, অথবা আপনি কমেন্টেও লিখতে পারেন, অথবা আপনি আমাকে ইমেলও করতে পারেন। ভিডিওটার মেন পারপাসই ছিল আপনাকে জানানো, আপনাকে ইনফরমেশন দেওয়া কিভাবে আপনি কত জলদি কত দ্রুত কত আর্লি আপনার পার্মানেন্ট রেসিডেন্সির স্টেপসগুলো নিতে পারবেন। আই বিলিভ ভিডিওটা কিছুটা হলে আপনাকে ইনফরমেশন দিতে পেরেছে, কিছুটা ভ্যালু অ্যাড করতে পেরেছে। অ্যান্ড যদি আপনার কাছে মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল, ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।